হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এই যে দেখো, সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। কালকে অ্যাকচুয়ালি কোনো ব্লগ দেওয়া হয়নি, এই মায়াপুর যাও বলেই তোড়জোড় করে আর ব্লগ কিছু দেওয়া শ্যুট করা হয়নি। এখন আমরা বেরিয়ে গেছি মায়াপুর। এই যে এখানে আমরা কৃষ্ণনগর স্টেশনে এবার নেমে পড়েছি। এখান থেকে, এই যে এটা কৃষ্ণনগর স্টেশন, এখান থেকে আমরা টোটো করে যাব মায়াপুর। এখান থেকে তোমরা টোটো, অটো, বাস সবই পেয়ে যাবে, আবার নৌকাও পেয়ে যাবে, কিন্তু আমরা টোটো করেই গিয়েছিলাম। বাচ্চা নিয়ে আর নৌকা করে যাওয়া হয়নি। সেদিন বেশ বৃষ্টি ছিল, ওই জন্যে বৃষ্টি হয়েছে, তো জলে পুরো কাদায় ভর্তি। এখান থেকে আমরা একটা টোটো ধরবো, তারপর চলে যাব। যেতে যেতে বেশ ভালো লাগছে, দেখো রাস্তাগুলো। তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো আর পাশে থাকো। লাগুক আমি ক্যাপ্টেন, বুঝলে? টেটু ভাইয়ের খরচ না, মা আর আমি ক্যাপ্টেন, আমরাই সব বলবো যেটা করতে হবে। ওরা বলবে, কিন্তু আমাদের সে খরচের পয়সা কে দেবে? খরচা পয়সা বড় ভাই। জমিদার, জমিদার দেবে। কোনটা জমিদার? এই যে, হ্যাঁ, ও জমিদার। বাবা, বাবা শুনো, আমি যত ওইদিকে কাজ বানাবো তত তুমি ওদিকে পয়সা দিবে, ঠিক আছে? জমিদারের মতন, ঠিক আছে? বড় ভাই ছোট ভাই জানে। কৃষ্ণনগরে এই প্রথমবারই এসেছি। এর আগে আমি কখনো কৃষ্ণনগর আসিনি। জায়গাটা দেখে বেশ ভালোই লাগলো, তবে থাকা তো আর হলো না। এই যে দেখো, ব্রিজের উপর দিয়ে এবারে আমরা বাইপাসের রাস্তা ধরে যাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে কত ট্রাম, বাস, কত কিছু দেখতে পাই আমি। সকালবেলায় সবাই নিজের নিজের নিত্য প্রয়োজনীয় কাজে বেরিয়ে পড়েছে। দৈনন্দিন দিনে অনেকের কত জায়গায় যাওয়া থাকে, কত জায়গায় আসা থাকে। প্রথমবার এসছি বলে আর নৌকোতে যাওয়ার রিস্ক নিতে পারলাম না। কেমন হয় না হয় খুব একটা জানা নেই, তাই আমরা টোটোই করেই গেলাম। আর টোটোই করে গেলে বেশ চারদিকটা দেখতে পাওয়া যায়, জার্নিটাও বেশ ভালো লাগে। চারিদিকটা কি সুন্দর সবুজে ভরা, কত ক্ষেত। এই যে দেখেছো, এইদিকে কত চাষ হয়েছে, এদিকে অনেক চাষবাস হয়। এই যে আমরা এবারে পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে। এই যে মন্দিরের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। টোটো আর নাকি ভিতরে যাবে না, বাইরের টোটো ভিতরে যাওয়া অ্যালাউ নেই। আমাদের স্টেশন থেকে এখানে আসতে প্রায় টোটো করে আধা ঘন্টার মতো লাগলো। এখান থেকেও টোটো পাওয়া যায়, তবে আমরা কোনো টোটো পাইনি, ওই জন্য আমরা হেঁটেই গিয়েছিলাম। এই যে এখানে সবাইকে খড়ির টিকা দিয়ে দিচ্ছে। ওই টিকা দিলে তুমি তোমার ইচ্ছে মতো দান দিতে হয়। এখান থেকে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিতরে চলে যাব।
ওখানে গিয়েই সব ব্যবস্থা থাকবে তোমার জন্য। তবে ভবনগুলো তোমাকে আগের থেকে বুক করে রাখতে হবে। এই যে দেখো, এইবারে আমরা ঢুকে পড়লাম। কত দূর দূর থেকে কত লোক এসেছে, কত বাঙালি, কত অবাঙালি, কত বিদেশি, কোনো মা বাচ্চা নিয়ে এসছে। এই যে দেখো, এটা হচ্ছে একটা রান্নাঘর। পরিবেশটা বেশ সুন্দর। ভিতরে সব ধরনের ব্যবস্থা আছে। দু একদিনের জন্য তোমার ওখানে গিয়ে বেশ ভালোই লাগবে থাকতে। অনেকে আবার অনেক দিন করে থাকে। এই যে প্রায় আমরা পৌঁছে গেলাম। এবার ঢুকে যাব আমরা যে ভবনটা বুক করেছি সেইখানে। আমরা ছিলাম এই ভবনটাতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর একটা কমেন্ট করবে তোমরা কে কোনখান থেকে ভিডিও দেখছো। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা সবাই। বেশ ভালো, রুমগুলো বেশ বড়। টাটা।